মাধ্যমে দেখলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি জামিনে মুক্তি পেয়েছেন। তো এই সেলিনা হায়াৎকে নিয়ে আমি এপ্রিলের দিকে একটা ভিডিও করেছিলাম যখন উনি দুটা হত্যা মামলা থেকে জামিন পেয়েছিলেন হাইকোর্টে। তো সেই সময় বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জামিন প্রাপ্ত হয় হাইকোর্ট থেকে বা অন্যান্য আপার কোর্ট থেকে, তাহলে তাদেরকে জামিন দিয়ে মুক্ত করাই ভালো, যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আর যদি কেউ দোষী হয় তাহলে তো সে জেলে থাকবে বা আইন অনুসারে যা করার সেটা হবে। তারেক রহমান সাহেব বলেছিলেন যে উনি কোনো প্রতিহিংসার রাজনীতি করবেন না। তো সেই প্রতিহিংসার রাজনীতির থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা চেয়েছিলাম যে সমাজের সর্বস্তরে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, ন্যায় বিচার এগুলি প্রতিষ্ঠা হোক। তো সেটা দল মত নির্বিশেষে যেই দলেরই হোক, যদি কেউ অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে বা কোনো রকমের খারাপ কার্যে লিপ্ত থাকে, আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কেউ যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, যদি উচ্চ আদালতে স্থির করে যে তাদেরকে জামিন দেওয়া যায় বা নির্দোষ মনে করে, এবং জামিন দিলে তাদেরকে খালাস দিতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি যে ইভেন এই সেলিনা হায়াৎকেও অনেকবার জামিন দেওয়া হয়েছে অনেক মামলায়, কিন্তু আবার অন্যান্য মামলা দিয়ে জেল ফটকে অ্যারেস্ট দেখিয়ে আবার জেলে নিয়ে গেছে। তো সেই জন্য আমার কাছে একটু ভালো লাগছে যে দল মত নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এটাই হচ্ছে বড় উদ্দেশ্য। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যত রকমের কথা আমরা বলি, জুলাই সনদ, গণভোট, এটা সেটা, কিন্তু সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে কারো উপর কোনো রকমের অন্যায়, অত্যাচার, জুলুম না হয় দলমত নির্বিশেষে। আমার কাছে সবসময় মনে হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতে হবে। তা আমাদের তারেক রহমান সাহেব প্রথম থেকেই বলে আসছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না। তো এটা একটা প্রমাণ যে কোনো রকমের দলের দিকে না চেয়ে, কোনো রকমের আইনের শাসনকে ইনফ্লুয়েন্স না করে, যার যা প্রাপ্য ন্যায় বিচার অনুসারে সেটা করতে হবে। তো আজকে সেলিনা হায়াৎ আইবিকে জামিনে মুক্তি দেওয়াটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম স্টেপ। তো সেই জন্য সেলিনা হায়াৎ আইবিকেও কংগ্রেচুলেশনস, বিএনপি সরকারকেও কংগ্রেচুলেশনস।